বলা যে না তুমি যদি বন্ধুদের সাথে যেতে চাও যেতে পারো, এটা তোমার ডিসিশন। তো ও ডিসিশন নিয়েছিল যে আমি যেহেতু আছি, আমি আমার বাবা মাকে নিয়ে কক্সবাজারে ঘুরে আসলাম, ও যেভাবে সুন্দরবনে ঘুরে এসেছে, ওরা বন্ধুরা তারা টাঙ্গুয়ার হাওরে যাবে, তো আমরা সেভাবেই আসলে তার মানে আপনি বাবা মা সহ আপনি চলে গেলেন, হ্যাঁ, আর স্নিগ্ধ আর মুগ্ধ রয়ে গেল। তো এই মুগ্ধ যখন ওই আন্দোলনে গেল তখন হচ্ছে আপনি কোথায় ছিলেন? আমি বাসাতেই ছিলাম। মুগ্ধর ইনসিডেন্টটা হয় 18 তারিখে, আর 16 তারিখেই আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার হাতে ব্যথা পাই এবং হাতে 5টা সেলাই লাগে এই আঙ্গুলে। তো 17 তারিখে আমার এই আঙ্গুলটা আবার ড্রেসিং করানো হয়, যেহেতু নতুন নতুন ব্যথা, আবার নখের ব্যথা, এই জন্য সেদিন আমার খুব হাতে ব্যথা ছিল, যার কারণে ও যখন যায় তখন আমাকে বলছিল যে চল যাই। তো আমি আবার ওকে বলছিলাম যে আমার হাতে ব্যথা, তো এই ব্যথা নিয়ে আমি তোদের সাথে জয়েন করলে আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, উল্টারও তোরা আমাকে নিয়ে হ্যাসেলে পড়বি, এর চেয়ে ভালো তোরা যা, আর আমি যদি একটু পরে বেটার ফিল করি তাহলে আমি তোদের সাথে জয়েন করতেছি। এই জন্যই আমার আর ওর সাথে ওই দিন যাওয়া হয় নাই। আপনি তো গেলেন না, উনি বের হলেন। উনি বের হওয়ার কতক্ষণ পরে আপনি এই সংবাদটা শুনলেন? ও বের হয়েছে 3:30টার দিকে, আর আমি ওর এই সংবাদটা পেয়েছি এক্স্যাক্টলি 6টার সময়। 6টার সময় আমাদের যে ফ্রেন্ড আশিক ওর সাথে ছিল, ও আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে মুগ্ধর গুলি লাগছে, তুই তাড়াতাড়ি ক্রিসেন্ট হসপিটাল আয়। ঠিক এভাবেই বলছে, কোনো প্যানিক না বা কোনো কান্নাকাটি না। আমিও মনে করছি যে ওর হয়তো বা রাবার বুলেট লাগছে, আশিক মনে হয় রাবার বুলেটের কথা বলছে, তো এইটা ভেবেই আমি গিয়েছি। আচ্ছা, আপনি সরাসরি হসপিটালে গেলেন? জি, আমি সরাসরি হসপিটালে গিয়েছি, এবং হসপিটালে যাওয়ার পর আমি দেখি যে ও একটা বেডে শুয়ে আছে, অ্যান্ড এমনভাবে শুয়ে আছে ইউজুয়ালি যেভাবে ঘুমায় সেভাবেই শুয়ে আছে। আমি ওর সাথে সবসময় ঘুমাই, আমি দেখি ও কীভাবে ঘুমায়, তো সেভাবেই শুয়ে আছে, এবং মাথার মধ্যে একটা ব্যান্ডেজ করা, আর কিছু না, আর বডির কোনো জায়গাতে কোনো ব্যান্ডেজ নেই, কিছু না। আমি হয়তো বা মনে করছি রাবার বুলেট লাগছে মাথাতে, হয়তো বা মাথা ফাটছে বা মাথাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার কারণে ওখানে শুয়ে রেস্ট করতেছে। তো আমি ওর কাছেও যাই নাই, আমি দেখতেছি ডাক্তার কাজ করতেছে, আমি ওর বেডের পাশেই আরেকটা বেড ছিল, ওখানে বসে আছি যে আমি ডাক্তারের কাজ করতে দিই। আপনি যখন গেছেন তখন ডাক্তার আসলে ব্যান্ডেজ করছিলেন? না, ব্যান্ডেজ অলরেডি হয়ে গেছে, এবং ডাক্তার অন্য পেশেন্টদেরকে দেখতেছে, যারা ইনজুর্ড ছিল তাদেরকে দেখতেছে। তাকে বেডে রাখা আছে, বেডে রাখা আছে, এবং মুগ্ধকে দেখে তার যে বন্ধু আশিক, তিনি তখন কোথায় ছিলেন? আশিকও আমার সাথে ছিল। সে আপনাকে বলেনি যে মুগ্ধ নেই? না, আশিক আমাকে একবারের জন্য বলে নাই যে মুগ্ধ নেই, বা হয়তোবা ওর তখন সাহসী আসতেছিল না যে আমাকে বলবে, এই নিউজটা আমাকে দিবে। এই জন্য আশিক আমাকে একবারের জন্য নিজের মুখে বলে নাই যে মুগ্ধ নেই। আমি বেডের পাশে বসে আছি, আশিকও আমার সাথেই বসে আছে, এবং ওর মানে চোখে আমি কোনো মানে পানি দেখতে পারি নাই, অথবা আমার সামনে স্ট্রং থাকার ট্রাই করছে যাতে আমি ব্রেকডাউন না করি। ও কিভাবে ফেস করবে আমাকে, এটাও চিন্তা করতেছিল তখন। তো 5 মিনিট ধরে বসে আছি, ডাক্তারের মতন কাজ শেষ করে 5 মিনিট পরে এসে আমাকে বলতেছে আমরা ওর ইসিজি করিয়েছি, এবং ওর ইসিজির কোনো রিয়াকশন নাই, ওকে ডেড ডিক্লেয়ার করছে। করার পর তারপর আমি ফার্স্টে শক খাইছি, আমি বিশ্বাস করিনি, কারণ দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে যেভাবে ইউজুয়ালি সবসময় ঘুমায়। আমি ডাক্তারকে আবার বললাম যে আপনি আমার সামনে ইসিজি করান, এবং আমি নিজে দেখবো ইসিজিতে কি আসতেছে। ডাক্তার নিজে আমার সামনে আবার ইসিজি করেছে। হসপিটালের ডাক্তাররা খুব কোঅপারেটিভ ছিল, আমাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, এবং আমার সামনে আবার ইসিজি করেছে, এবং আমি ইসিজিতে নিজের চোখে দেখেছি যে একদম ফ্ল্যাট লাইন, কোনো রিয়াকশন নাই। তারপরে আমি কনফার্ম হতে পারছি যে হ্যাঁ, ও আসলেই নাই। তারপরে আসলে কি হয়েছে না হয়েছে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আমার শুধুমাত্র এতটুকুই মনে আছে যে আমি ওকে জড়ায় ধরছি, জড়ায় ধরে আমি জাস্ট কান্নাকাটি করছি, ব্রেকডাউন হয়ে গেছি। এরপর আমি কাকে ফোন দিছি, কে আমাকে ফোন দিছে, কে কি বলছে, এগুলো আমার আসলে এক্স্যাক্টলি আমার খেয়াল নাই। আপনি যখন ওর কাছে গেলেন, আপনি ব্যান্ডেজ তখন খুলেছিলেন? ব্যান্ডেজ খুলি নাই। আমি যখন ওর কাছে গিয়েছি, যেহেতু তখনও ওর রক্ত পড়তেছিল, অ্যান্ড ডাক্তাররা আমাকে নিষেধ করছিল ওর ব্যান্ডেজ খোলার জন্য, কারণ ব্যান্ডেজ খুললে রক্ত আরো জোরে বের হবে। তো এই জন্য আর ব্যান্ডেজ খুলি নাই। ও যেভাবে ব্যান্ডেজরত অবস্থায় ছিল সেভাবেই ওকে নিয়ে আমি বাসায় চলে আসছি অ্যাম্বুলেন্সে করে। হসপিটাল থেকে বাসায় নিয়ে চলে আসলেন। আপনারা কখন জানলেন এটা? মানে ওর মাধ্যমে জানলেন নাকি? হ্যাঁ, স্নিগ্ধর মাধ্যমেই। স্নিগ্ধ
মানে আমার মা এবং বাবাকে নিয়ে তখন মাত্র মেরিন ড্রাইভে গিয়েছি, পৌঁছেছি সারাদিন রেস্ট নেওয়ার পরে। তো আমার মা মাত্র আমার ওয়াইফের সাথে এখানে যাচ্ছে, তখনই ও ফোন দিল। ফোন দেওয়ার পরে তখন ও আমাকে বলছে যে ভাইয়া মুগ্ধ রাবার বুলেট খাইছে। ও ফার্স্টে রাবার বুলেট ওইটাই বলছে যে রাবার বুলেট খাইছে, তো তাড়াতাড়ি বাসায় আসো, হ্যাঁ ইমিডিয়েট এখনই ব্যাক করো। তো তখন হচ্ছে আমার মা মাত্র আমার ওয়াইফকে বলতেছিল যে দেখছো আল্লাহর কত সুন্দর সৃষ্টি, এইভাবে কত সুন্দর ভাবে দিয়ে রাখছে আর আমরা দেখি নাই এতদিন। এর মধ্যে ও এটা বলতে বলতে ও কান্না করে দিয়ে বলতেছে ভাইয়া মুগ্ধ বলে আর নাই, আমি কিছু বুঝতেছি না, তুমি এখনই যে হোক বাসায় আসো। তো আমি ওর ফোনটা রাখার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আছে মাহি, যে সবসময় কুইক রেসপন্স করে, সব সার্কেলে এরকম কেউ না কেউ থাকে যারা কুইক রেসপন্স করে, তাকে ফোন দিয়ে বললাম যে এখনই ক্রিসেন্টে যা, কি হয়েছে আমাকে জানা, স্নিগ্ধ বুঝতেছে না, ছোট মানুষ, হ্যাঁ তাড়াতাড়ি কর। ও গিয়ে আমাকে 5 মিনিটের মধ্যে ও হসপিটালে পৌঁছে ও আমাকে কনফার্ম করছে যে আসলে মুগ্ধ নাই। আমি এর মধ্যে আমার চাচি আছেন, উনি ডক্টর, ওনাকে ওইখানে পাঠিয়েছি হসপিটালে, সাথে সাথেই আমার চাচারা গিয়েছেন। তো তখন আমি আমার বাবা মায়ের কাছ থেকে আসলে ফোন নিয়েছি তাদের, বললাম যে তোমাদের ফোন দুইটা দাও। দেওয়ার পরে আমার বাবা মা জিজ্ঞেস করতেছিল ফোন কেন নিচ্ছিস, তো বললাম যে মুগ্ধ ওই হুড়াহুড়ির মধ্যে পড়ছে, আহত হয়েছে, তো এখন বোঝা যাচ্ছে না কি অবস্থা, তো তোমরা এখন ফোন দিলে ওইখানে ব্যবস্থা নিতে মানে কাজ করতে অসুবিধা হবে, আপনি আপনার মতো করে ম্যানেজ করছিলেন, ফোন আমার কাছে থাকুক, আমি একা হ্যান্ডেল করি জিনিসটা। কারণ আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট,